মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ভ্যানিলা স্পঞ্জি কেক। একদম নরম তুলতুলে কেকের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা কড়াইটাকে ফ্রি হিট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে অনেকটা পরিমাণে নুন দিয়ে একটা স্ট্যান্ড বোর্ড দিয়ে ঢাকনা দিয়ে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে আমি গ্যাসটাকে লো করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নেব। একটা টিফিন বক্স নিয়েছি, সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা কেক টিন বা যে কোনো একটা টিফিন বক্সই নিয়ে নিতে পারবেন, বা আমার মতন এরকম টিফিন বক্সও নিতে পারবেন। এবার একটা বোল নিয়ে আমি হাফ বাটির মতন টক দই নিয়েছি। আমি এই বাটির মাপ করে সমস্ত কিছু উপকরণ আমি মেশাবো। হাফ বাটি টক দই নিয়েছি আর গুঁড়ো চিনি নিয়েছি 1 বাটি। এইবার টক দই আর চিনিটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথভাবে করতে হবে। এবার ওই বাটির মাপ করেই আমি হাফ বাটি তেল নিয়ে নিয়েছি, যে কোনো রিফাইন অয়েলই এখানে ব্যবহার করতে পারবেন। এবার ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম আমি 1 চামচ, ছোটো 1 চামচ। ভ্যানিলা এসেন্সের বদলে আপনারা কিন্তু এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই বাটির মাপ করে নিয়েছি আমি এখানে 1.5 বাটি ময়দা নেব। প্রথমে 1 বাটি ময়দা একটু ভালো করে চেলে নিচ্ছি, তারপরে আরও হাফ বাটি ময়দা, আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা, আর বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ। এবার সমস্ত এই 3টে উপকরণই খুব ভালো করে একটু চেলে নিচ্ছি, যেন দানা ভাব না থাকে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে দেখবেন ঘনত্বটা বেশ গাঢ় হবে, এটাকে একটু পাতলা করে নিতে হবে। তার জন্য আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এখানে মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, এটা রুম টেম্পারেচারে থাকাই দুধ। দুধটাকে 2-3 বারে দিয়ে এরকম ব্যাটারটা ঠিক ঘনত্বটা এরকম তৈরি করে নিতে হবে। খুব পাতলাও নয়, আবার খুব গাঢ়ও নয়। খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু পুরো দুধটাও ব্যবহার করিনি, হাফ বাটি দুধটা কিন্তু আমার রয়েই গেছে। এবার টিফিন বক্সের মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, যেন ভেতরে বাতাসটা আমার বেরিয়ে যায়। এবার 10 মিনিট হয়ে গেছে, কড়াইটা কিন্তু ফ্রি হিট হয়ে গেছে। এবার খুব সাবধানে আমি টিফিন বক্সটাকে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 35 থেকে 40 মিনিটের জন্য। 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি আমাদের কেকটা তৈরি হয়েছে কিনা। টুথপিকের গায়ে একটুকু ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের কিন্তু কেকটা হয়ে গেছে। কেকটাকে নামিয়ে ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে সাইডটাকে কাট করে নিয়ে একটা বাটি দিয়ে এরকম উল্টে দিয়ে আমি এরকমভাবে একটু ট্যাপ করে নিয়ে তারপরে আমি কেকটাকে বার করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ ভ্যানিলা স্পঞ্জি কেক।